আমাদের সাইদ ভাই ডার্লিং পয়েন্টের বিশেষ সদস্য অতিথি। এই যে তুই লাভাইস না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা কোন জায়গায় এনে না এনে একটা হবে নিচে নিচে। আজকে আমার ব্লগের ক্যাপশন হবে ব্রাজিল বন্ধুকে একা পেয়ে সবাই মিলে দিল। কি অবস্থা গাইস, আজকেও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা এনজয় করতে থাকো। এই হচ্ছে রায়হান, হ্যান্ডশেক করে নিলাম। আজকে সম্পূর্ণ ব্লগটাই ফান হবে, আড্ডা হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। তার পরীক্ষা শুরু হইলে আমার পরীক্ষা শেষ, আমার পরীক্ষা শুরু হইলে ওর পরীক্ষা শুরু। বন্ধুর সাথে কোথাও যাব এই সুযোগ হয় না। কেন? ফ্যাকাল্টি ডাকছে, তোমায় যাও না। ফ্যাকাল্টি ডাকে না, ফ্যাকাল্টি আমার চিনে না। তো ইমরান যাই হোক, আমাদের সাইদ ভাই ডার্লিং পয়েন্টের বিশেষ সদস্য অতিথি। এই যে সেই সাইড ভাই, এই যে দাদা দাদা। তো আমরা এখন যাব কই জানি না, জঙ্গলে জানি না, বের হইছি। এখন সবাই বলতেছে 100 ফিট যাবো। সিয়াম আসতেছে না, নিশাদ আসতেছে না, আরো কে জানি আসতেছে না। ওদের জন্য ওয়েট করতেছি। আমার বন্ধু অনেক ফাস্ট এসে করেছে, বন্ধুটা অনেক স্মার্ট হয়ে গেছে। এই যে অনেক কিছু লাগায়, এই যে ব্যাগি পরে, আবার স্যান্ডেল পরে, অ্যাডিডাসের। বন্ধুরা একটা রিং পরে, বন্ধুরা রিং পরাইছি, বন্ধু আবার ঘড়ি পরে, রিং পরাইছি বন্ধুরা। এই যে অনেক স্মার্ট রিং। এই যে বন্ধু দাড়ি আবার স্টাইলিশ দাড়ি। এই জায়গায় আমার কোনো দাড়ি নাই। দাদা আমরা যাচ্ছি একটা, আমি বলি, আমরা যাচ্ছি এখন, আমার দাদা বিয়ে করতে যাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন আয়োজন করেছি। এই যে রিম আছে, মাফিন আছে, সামনে সাইদ আছে, সামনে আবার সিয়ামকে পিক আপ করবো। আর মেন হচ্ছে যে আমি বিয়ে করতে যাচ্ছি না, দাদা বিয়ে করতে যাচ্ছে। সিয়ামকে উঠাতে যাচ্ছি না আমরা, সিয়ামকে। ওর বিয়ের হইতাছে ভেন্যুটা হইতাছে যে সাইদনগর টাওয়ার। সাইদনগর টাওয়ার না ভাইয়া, টাইগার জঙ্গল, টাইগার জঙ্গল। কিন্তু কথা হচ্ছে ও এটা কি বের করলো, এটা হচ্ছে ক্যানন কত রে? আচ্ছা, ওল্ড সিরিজের একটা জোস অ্যাস্থেটিক ছবি ওঠে। আচ্ছা, একটা ছবি উঠায় দেখাই মামা, ওর একটা ছবি উঠায় দেখাই। রিম ক্যামেরা বন্ধ হয়ে গেছে না, ছবি কিন্তু জোস আছে। আজকে আমার ব্লগের ক্যাপশন হবে ব্রাজিল বন্ধুকে একা পেয়ে সবাই মিলে তুই লাভাইস না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা কোন জায়গায় এনে না একটা হবে নিচে নিচে। তো গাইস, সবাই মিলে আমার এই ব্রাজিল ফ্যান বন্ধুটাকে একদম গণভাবে খেলে দিচ্ছে। কি করবে, আমাদের সার্কেলের মধ্যে সবাই আর্জেন্টিনা ফ্যান, ব্রাজিল ফ্যান খুবই কম। তো এখন বন্ধু বলতেছে যে ইস, আমার পাশে যদি একজন ব্রাজিল ফ্যান থাকতো তাইলে আমিও এখন দেখাই দিতাম, সাপোর্টটা অনেক বেশি থাকতো। কিন্তু দুঃখের বিষয় বন্ধু একা পড়ে গেল। তাই আজকের ব্লগটাও বন্ধুকে সম্পূর্ণভাবে আমরা রোস্ট করে দিচ্ছি, এই আর কি। এখন যারা ব্রাজিল ফ্যান আছেন তারা আবার আমার কমেন্ট বক্সে গালাগালি করেন না, দুঃখিত, কিছু করার নাই। এটা আমরা বন্ধুরা মিলে আনন্দ করতেছি, এই আর কি। গাইস, আমরা চলে যাচ্ছি 100 ফিটে। দেখো রাস্তাঘাট একদম ফাঁকা। এরপর চলে আসছি একটা রেস্টুরেন্টের রুফটপে, এসে আড্ডা দিচ্ছি আমরা। একটা জিনিস খেয়াল করছোস, এই যে এই ব্রাজিল আর্জেন্টিনা, হ্যাঁ, তো এখানে ওরা কিন্তু ঠিকই মিলমিশ থাকে, কিন্তু আমাদের মধ্যে এই যে ব্রাজিল আর্জেন্টিনা, আমরা কি লেগে এত মারামারি করি, মানে ফাটাফাটি হয়ে যায়, মারামারি হয়ে যায়। আজকে ওরে তো দেখলোই সবাই যে কি করলো, আর একটু এলে মানে তো লাথি দিয়ে ফালাই দিত। কিন্তু এখন কত, হ্যাঁ, আমার বন্ধুর 5টা 5 1 2 3 4 5 আমার বন্ধুর স্টার কিন্তু ঝুলতেছে। হ্যাঁ, আমার বন্ধু স্টার ঝুলাইতেছে কিসের জন্য? দেখি আবার গুনে 1 2 3 4 5 আমার বন্ধুর 5, এই যে 6, এই যে 7। না, এখন যাই হোক, এখন কত আমি ওটা বুঝাচ্ছি না। আমি বলতেছি, এটা তো ছাড়বো, এটা তো ইউটিউবের ব্লগ। এই যে তুই গালি দিছিস, এটাও ছাড়বো সেম এভাবেই, কোনো এডিট নাই। আমি ভিডিও এডিট করি না, টুট দিয়ে দিও না। এই যে এখন কথা হচ্ছে যে আমরা আসলে এরকম মানে
ঝগড়া করি কেন, আমরা না বন্ধু? যারা বুঝে তারা ঝগড়া করে আমরা না, যারা বন্ধু। না বুঝে তারা হ্যাঁ, এটা আমি বুঝাতে চাচ্ছি যে তারা কিন্তু ঠিকই মেসি নেইমার একসাথে থাকে, ঠিক আছে? তারা কিন্তু দেখলে মারামারি করে না, ফাড়ায় না। তাহলে আমাদেরও উচিত যে সম্মান করা। তোমরা জিতবা, আমরা হারবো, আমরা জিতবো, তোমরা হারবা। বলো যে ব্রাজিল 5টা নিচে, বলো সম্মান দিয়ে বলো। পাঁচটা নিচে, এটা তো আমি সবসময় বলি। সম্মান দিলে কি পায়? সরি, আমার ভুল হয়েছে। এখন যা আমি যেরাই মেসেজ ড্রপ করতে চাইতেছি যে সবাই ভাই ভাই। হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে আমরা আবার একজনের কলিজার বন্ধু। কিন্তু আবার এর ভিতরে কেউ আবার মারামারি করবেন না, এটাই আমি রিকোয়েস্ট করতেছি এই আর কি। গাইস, ঠাট্টা তামাশার মধ্য দিয়ে আমরা আবার নিজেরা আড্ডা দিচ্ছি, ফান করতেছি, এই আর কি। এই নিয়ে আজকের ভিডিও। দেখো গাইস, এদিকে আবার রেস্টুরেন্টের মধ্যে একটা বিড়াল আসছে, বিড়ালটা এখানেই থাকে আর কি। তো আমিও একটা ক্লিপ নিয়ে নিলাম, দেখো কেমন লাগতেছে। এইদিকে আবার একটা সুন্দর রাতের ক্লিপ নিয়ে নিলাম। এরপরে গাইস খাবার দাবার খাচ্ছি, এই আর কি। খাবার খেয়ে আমরা এরপরে আরেকটু আনন্দ উল্লাস করে বাসায় চলে যাব। এখন আবার আমি এখানে বসে একটু ফাইজলামি করলাম আর কি, ফাইজলামি না, একটু দেখাইলাম তোমাদেরকে। দেখো আশেপাশের জিনিসটা কত সুন্দর, ভালো। এখানে ছবি টবি তুলতে পারবা তোমরাও আসলে। এইদিকে আমার একটা বিড়ালের সাথে সংঘর্ষ হয়ে গেছে। আমি বিড়ালটাকে ধাওয়া দিচ্ছি, উল্টা পাল্টা দাওয়া খাচ্ছি। যাই হোক গাইস, মজা করলাম আর কি, একটু দুষ্টামি করছি বিড়ালটার সাথে। পরে ভাবছি যে ভয় পেয়ে যাচ্ছে, এই জন্য আর ওকে ডিস্টার্ব করি নাই, একটা চিপে যেয়ে বসে আছে। তো এই আর কি, আর ডিস্টার্ব করলাম না বিড়ালটাকে, যদি বেশি ভয় পায় নিচে লাফ দেয়, তাই এত রিস্ক নিলাম না, আমি বলতেছি আর কি। বাই দ্য ওয়ে গাইস, রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়েদার ডিমান্ড। বুঝলাম না এইদিকে আবার কোন ডিমান্ড চলছে, কি হইলো গাইস? কি বলবো আর গাইস, সব দোষ আমার এই 3 ইঞ্চি কপালে। এরপর আবার আমরা সবাই শেষে যাওয়ার আগে, মানে বাসায় চলে আসার আগে, সবাই আবার এই সিয়ামকে, আমাদের ব্রাজিল ফ্যান সিয়ামকে আমরা একদম ধরা দিয়ে দিয়েছি একটু। যাই হোক সিয়াম বন্ধু, তুমি রাগ করবো না, তোমাকে আমরা ভালোবাসি বলে এত আদর করি, এত মারামারি করি, তুমি আবার কান্নাকাটি করবা না, ঠিক আছে? পারলে আমাদের আর্জেন্টিনার ফ্যান হয়ে যাও, এটা তোমার জন্য একটা শুভযাত্রা হবে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। তো কে কতটুকু এনজয় করতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।